শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম দুপুরবেলা খাওয়া দাওয়া নিয়ে। আজ বেশ সুন্দর সুন্দর রান্না করেছি। তোমাদেরকে দেখাই, যদি এক পদ রান্না করা হয়নি, কারণ 12:30 বেজে গিয়েছে, ওই জন্য আর এক পদটা রান্না করতে পারিনি। ওটা আবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম। দেখো, এই দেখো, অনেকটা করে ফেলেছি। উচ্ছে দিয়ে, আলু দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে আর মাছের দিয়ে। এই দেখো, একটু সামান্য রসা রেখেছি, ভালো লাগবে খেতে। একটু রসা থাকলে ভালো লাগে। তবে উচ্ছের পরিমাণটা বেশ অনেকটা বেশি, আর যে এই কারণে একটু তিতও হয়ে যাবে। দাদাভাইকে আগে মাখিয়ে দিই, তারপর আমি নিচ্ছি। ছোটো জায়গার উপরে বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করবো আজকে। আস্তে আস্তে খাবে, আমি ফোনে কিছু কথা বলবো বন্ধুরা। বুধবার দিন আমার সাথে একটা দুর্ঘটনা ঘটেছে। বুধবার দিন রাতে আমি যখন বিছানায় শুয়ে আছি, রাত তখন প্রায় 3টে বাজে। 3টের সময় আমার ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে যাওয়ার পর আমি প্রতিদিনই ঘুম ভাঙলেই আমি আমার ফোনটা দেখি যে কটা বাজে। ওই কারণে আমার বিছানার উপর ফোনটা রাখা ছিল, আমার বালিশের পাশে। আমি ফোনটা দেখতে গিয়ে দেখি আমার ফোনটা পাচ্ছি না। তখন এক খোঁজাখুঁজি করছি, লাইট জেলে দেখছি যে আমার ফোনটা হয়তো এদিক ওদিক চলে গিয়েছে। যাই হোক, ফোনটা পাচ্ছি না। তা আমি কী করেছি, লাইটটা জেলে বিছনার তলায় চোখের তলায় আমি খুঁজছি, হয়তো যদি চোখের তলায় পড়ে যায়। তাদেরকে চোখের তালা পর্যন্ত নেই। ওই কারণে আমি বিরাট ভোর হয়ে গেছে, প্রায় 5টা বেজে গেছে। আমি বারান্দায় বেরিয়ে এসে দেখি যে আমার গেটে একটা তালা পুরো ভাঙা, তালাটা ভাঙা। আমার তো আরও চিন্তা হয়ে গেল। তখন অত মাথায় আমি নিইনি যে আমার ঘরে কিছু হতে পারে। আমি পাশের ঘরে, এই দেখতে পাচ্ছ, এই যে পাশের বাড়িটা, জানলা দিয়ে আমি বলছি, আমার একটা ননদ শুয়ে গেছে, আর যেটুকুনি তোমাদের ফোন থেকে আমার ফোনে ফোন করে দেখো না, আমার ফোনটা আমি পাচ্ছি না। বলতে আমার ননদ ঘুমাচ্ছিলো, উঠে আমার সঙ্গে সঙ্গে উনি ফোন করতে রিং হচ্ছে, কিন্তু অথচ আমার ঘরে ফোন নেই। তাই যাই হোক, আমি অনেক রাগেও আমার ননদটাকেও বললাম, দেখো বাবু, এরকম গেটের তালাটাও আমার ভাঙা। তা বলি, হ্যাঁ ভাবি, গেটের তালাও ভাঙা। আমি সঙ্গে সঙ্গে ঘরে ছুটে এসে দেখছি যে আমার ব্যাগটা, আমার মাথার সামনেই আমার ব্যাগ থাকে। আমি কোনো কিছু টাকা পয়সা আলমারিতে রাখি না, আমার সব বিছনার ওপরে আমার ব্যাগটাই থাকে। ওই কারণে আমি ঘরে ব্যাগটা যেয়ে দেখেছি, আমার ব্যাগের মধ্যে কোনো টাকা পয়সা নেই। তখন তো আমার মাথায় হাত পড়ে গিয়েছে, নিশ্চয়ই আমার ঘরে চুরি হয়েছে বলে খুব কান্নাকাটি করছি। কান্নাকাটি করতে করতে বাড়ির ভেতরে সব লোকজন জড়ো হয়ে গেল। সবাই এসে দেখলো যে কী অবস্থা। তখন সবাই বলছে যে, সবাই আল্লাহকে ডাকছে যে, আল্লাহ, একটা অসহায় ঘরেতে চুরি করালে কার এরকম হলো, যে এটা হয়ে যায়, যে ভিখারি ভিক্ষা করে খায় তার ঘরেই চুরি। হ্যাঁ, আমাদের বাড়ির ভেতরে সবাই বলাকা করছে। বলতে বলতে আমার ভাগনা, ওই বাড়িতে সব খবর চলে গেল। ওনার মা, ওনার ভাগনা সব চলে এলো। আমি কী করলাম, আমি আমার ভাগনাকে বললাম, চলো দেরি না করে থানায় যাবো। থানায় গিয়ে আমি কেস করবো। টক ডাল, আমড়া ডাল, এরকম। এই দেখো বন্ধুরা, আমড়া ডাল করেছি। আমি তো টকটা বেশি খাই না, অল্প একটু টক। এই কারণে কী করলাম, আমার ফলটা থানায় চলে গেলাম, আমি আমার ভাগনা। আর এটা দেখো, এটা করে ঝিঙে দিয়ে আর একটুখানি ছাট বলতে লেমেটে একটুখানি ছিল তরকারি। সেই তরকারিটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, যাতে একটু গন্ধ হবে বলে। এই তো সামান্য অল্প একটু মেটে ছিল, লেমেটে আট করেছি। দেখো,
হিমচের, তেতো হিমচের বড়া, পুরো ঝাঁট ঝাঁট ধরে বড়া করেছে। তা ফলতা থানায় আমরা লিখিত অভিযোগ দিলাম, একজনের নাম দিয়েছি, তার নাম বল্টু, আমাদের পাড়ারই ছেলে, বাচ্চা ছেলে 14 বছর, কিন্তু চোর। যখন ওখানে আমরা লিখিত দিই তখন আমাকে আমাদের ফলতা থানা থেকে আমাকে বলে দিয়েছিল যে দোস্তপুরে পাওয়ার হাউসের ক্যাম্প আছে, এটা যারা ফতেপুরে থাকে তারা সবাই জানে ক্যাম্পটা, ওই ক্যাম্পকে আমাকে জানাতে করে আসবে। তা সেই মতন আমি আমার ভাগনা দুজনে মিলে আবার আমরা ক্যাম্পে এলাম। ক্যাম্পে এসে পুলিশ অফিসারদের বললাম যে এরকম ব্যাপার, নাম জিজ্ঞেস করলো যে কাকে সন্দেহ হয়। আমি বললাম যে আমাদের এই পাড়ার একটা ছেলে আছে, অল্প বাচ্চা ছেলে 14 বছর, ও এরকম চুরি চামারি করে, অনেক জায়গায় করেছে, ওর রেকর্ড আছে, অনেক রকম চুরি রেকর্ড আছে। তা বলে ঠিক আছে আপনারা যান, আমরা যাচ্ছি। তারপর পুলিশ এলো এখানে প্রায় 4টে 4:30। আসার পরে আমার ঘর দেখলো, তাড়াতাড়ি ভেঙেছে সেটা দেখলো, যে চোর ঢুকেছে সেটা দেখলো, পায়ের ছাপ পড়েছে। আমার ভিডিও আমার মেঝেতে জানো তো, এই যে মেঝেটা দেখো তোমরা, এর মধ্যে পায়ের ছাপ পড়লে পুরো বোঝা যায় যে একটা পায়ের ছাপ, যেহেতু আমার পায়ের ছাপ ওটা না, আমি সেটাকে আবার ঝুড়ি চাপাতে রেখে দিয়েছি যাতে যে চোরই হোক ধরা পড়ে যাতে। দেখো এটা এখন ঝাড় করে। তা পুলিশরা এসে সব ফটো তুলে নিয়ে গেল। ও চোরটাদের বাড়িতে গেল, চোর না এখন ডাকাতো, ওদের বাড়িতে গেল, গিয়ে ওকে শাসিয়ে এলো যে 1 ঘন্টার মধ্যে যদি বলিস তো ভালো, আর নাহলে তুই, তোর বাবা, তোর মা থানায় চলে যাবি 1 ঘন্টার মধ্যে। এবার আমি এখানে অনেকে গ্রামের ব্যাপার, অনেকে আমাকে বলছে তুমি ওই কী চাল পড়া এসব করে টরে তুমি ওরকম যাও, ওখানেও হয়ে যাবে। আমি সেই কারণে আমি আর আমার নন্দাই চলে গিয়ে করতে যাই, প্রায় সন্ধে হয়ে গেছে। তারপরে আমি যখন সন্ধে হয়ে গেছে আমরা ওখান থেকে ফিরছি, তখন আমার এখান থেকে আমার ভাসুরের মেয়ে ফোন করে যে এরকম কাকি তুমি চলে এসো, ফোন পাওয়া গিয়েছে, চলে এসো। যাক মনটাও খুশি হলো। তার মধ্যে আমার আরেকটা দুর্ঘটনাও ঘটলো, দুর্ঘটনা ঘটে গেল যে আমার একটা মারুতি আমার পিছন দিয়ে ধাক্কা মারলো, আমার পা মানে হাঁটু কেটে গেল, অনেকটা কেটে গেছে। যাই হোক আনন্দ ছিলাম যে আমি ফোনটা পেয়ে গেছি, নিশ্চয় টাকা পয়সাও পেয়ে যাব। সেই কারণে আমি ঘরে চলে এলাম। চলে আসার পর খুব লোকজন জড়ো হয়ে গেল, খুব চেল্লামিল্লি হচ্ছে। ওকে আমার নন্দাই বা এর আগেরা কিছু 2-4 জন চড়থাপ্পড় দিয়েছে। যাকে ও এত বড় ডাকাত ছেলেটা, একদম ডাকাত, একদম অসভ্য। আমি তারপর রাত পুলিশ যখন ওখান থেকে ফোন করছে যে আপনারা জিনিস পেয়েছেন, তাই বললাম আমাদের এখানে সব যাদের ফোনে ফোন করেছে বলে হ্যাঁ ফোন পেয়েছে, কিন্তু টাকা পয়সা এখন দেয়নি। বলে টাকা পয়সা যতক্ষণ না দেবে তো ওকে আর বেঁধে রাখবে। যাই হোক আমাদের তারপর দিন মানে হয়েছে বুধবার চুরিটা, বৃহস্পতিবার দিন আমাকে থানায় ডেকেছে, আমাকে আর ওই ডাকাতটার মাকে আর ডাকাতটাকে দুজনকেই ডেকেছে। তাই যাই হোক আমরা সব দুজনেই যাওয়া হয়ে আর তার মধ্যেখানে এখানে হয়েছে কি, ওর বাবা মানে মুক্তার যে মেন চোর, ও একটা বড় চোর, ওর মা আর বাবা, মুক্তার আর মুক্তারের বউ বিশাল চোর, লোকের বাঁশ বাগান থেকে বাঁশ চুরি করে। এই সবাই আমার পাড়া সবাই জানে ওরা চোর, একটা বড় চোর। যা চুরি করে। এবার আমার থানায় গেলাম, থানায় গিয়ে অফিসার বললো কি টাকা ফেরত দিয়েছেন? বললো না এখন টাকা দিইনি, টাকা নিয়েছি। টাকা দেননি কেন? টাকা দিয়ে দাও বলে এবার ছেলেটাকে বসালো, বসিয়ে 2-4 গা পুলিশ মারলো ওকে, মেরে টেরে জিজ্ঞাসা করছে কী করে চুরি করলি। ও 1:30-2টোর সময় আমার ঘরে জল খেতে এসেছে, আমার তালা ভেঙে আমার ঘরে নাকি জল খেতে এসেছে। বলে আমার জল তৃষ্ণা পেয়েছে, আমি যাই
তাদের ঘরে গিয়ে জল খেয়ে আসি বলে আমি জল খেতে গেছি। জল খেতে এসেছি, আমার ঘরে তালা ভেঙে জল খেতে এসেছে। জল না খেয়ে তা টাকা পয়সা করতে নিয়ে বল না, টাকা পয়সা পড়েছিল, নিয়েছি, আর ফোনটাও পড়েছিল, সব নাকি আমার ঘরে পড়েছিল, ও নিয়ে চলে গেছে বলে কঘা মারলো ওকে। ওর মাকে তো ছোটো বড়ো যা ইচ্ছা বললো, করাটা উচিত। যে কিরম শিক্ষা দিয়েছেন, হ্যাঁ, নির্লজ্জ ছেলে যখন চুরি করে এনেছে, খেয়েছেন, কী করে খেয়েছেন, নির্লজ্জদের মতন মাকে বললো, কিরম শিক্ষা দিয়েছেন। তবে আমার বলা ওখানে আমাকে যদিও আমার ভাগনা থামিয়ে দিয়ে গেছিলো বাড়ি থেকে, যে মা আমি কোনো কথা বলবে না, আমি যা বলবো তাই, আর কেসটা আমরা তুলে নেবো। যাক, সেই মতন আমি চুপ করেছিলাম। রাগও হচ্ছে, মনের মধ্যে রাগ হচ্ছে যে কিছু কথা মানে পুলিশ অফিসারকে বলি যে ওদের ব্যবহারটা এরকম, যে শিক্ষা, যে পুলিশ অফিসার যখন বলছে যে শিক্ষা দেননি, তার শিক্ষাটা ওকে কে দেবে? ওর বাবা মার শিক্ষা আছে? যে যার বাবা মা চোর, তার ছেলেদের কী করে শিক্ষাটা দেয়? ওর বাবা মা রাত 2-2:30-এর সময় করাত নিয়ে বাঁশবাগানে বাঁশ চুরি করতে যায়। ওরা দু স্বামী স্ত্রী বাঁশ চুরি করতে যায়। একজন আমাদের এখানকারে ভালো মানুষ, তার পুকুর এখানে লিজে নেওয়া আছে, আবুলদা বলে নাম। তিনি রাতে করে একবার করে দেখতে আসে তার পুকুরের মাছ। যা তিনি রাত 2-2:30-এর সময় এসে যাচ্ছে যে ওরা দু স্বামী স্ত্রী করাত দিয়ে বাঁশ কাটছে। এই তো ওদের বাবা মার পরিচয়, ভদ্রলোকের পরিচয়। তাদের ছেলে মেয়েদের শিক্ষাটা কী করে দেবে? শিক্ষাটা দেবে না, দেবে করতে। বাবা মা যদি চোর হয় তো বাবা ন্যাচারালি সেই বিদ্যাটা ছেলে মেয়েদেরকে দেবে, যে তোরাও চুরি করে আন, আমার ঘর ভর্তি বাঁশ কর। ওই যে ওদের ঘরেতে এত বাঁশ, চৌকি করছে, জানলা করছে, ওপরে লাগাচ্ছে, এই বাঁশগুলো কোথায় পাচ্ছে? সব চুরি, মানে সব ওই বাঁশ বাগানে চুরি। তার মধ্যে আর একটা জিনিস চুরি করেছে উনি, আজ থেকে 10-12 বছর আগের গল্প। আমার মা একটা আমাকে তাওয়া দেয়, মানে চাটু, রুটি করা চাটু দেয়। সেই চাটুটা আমি, মা বলেছিল যে এটা লোহার চাটু, তোরা যেহেতু উনুনে রান্না করি সেটা নিয়ে যা, তুই রুটি করবি। যাও, তাওয়াটা জং ধরে গিয়েছিল, আমি নিয়ে গিয়ে ওইদের ওইদিকেই ঘাটটা আমার সরতে হয়, তা আমি ঘাটে ভিজিয়ে রেখেছিলাম যে পরে মেজে নেবো। তাই যাক, আমি ভুলে গিয়েছি, 2-3 দিন ভুলে গেছি। যাওয়ার পরে ওই চোর, ওর মা, ওই বল্টুর মা তুলে নিয়ে সে এখানে আছে কি মার বাড়িতে পাঠিয়েছে, সে দিয়ে দিয়েছে। তো কারণ আমাদের পাড়ায় এমন কেউ নেই, যে কজন আমরা ঘাট সরি অতি ভদ্র, কেউ ওরকম ছ্যাঁচড়া না, ওর মতন ও একাই ছ্যাঁচড়া, যে এটা ওটা পেলে নিয়ে সরিয়ে রেখে দেয়। তাই যাক বন্ধুরা, আমার কাছে আমাদের পাড়ায় যদি কেউ ভিডিওটা দেখে রাখবে, আমাদের এই এলাকায় ওই নামেই বল্টুকে এই নামে এখানে সবাই চেনে। ওকে জায়গা দিও না, ওকে জায়গা দেওয়া মানে সর্বনাশ করে দেবে তোমার ঘর ধরে কিছু জিনিসপত্র চুরি করবেই। ও এমন, ও তো ডাকাত হয়ে গিয়েছে। ওকে জায়গা দিও না, দেখতে পেলে জুর করে তাড়া করবে, কেউ জায়গা দিও না। এত অসভ্য ছেলে, চোর। তোমরা চিন্তা করে দেখো না, আমি তো রাতে 1:30-2-টোর সময় মানুষ তো জেগে থাকে না, ঘুমায়, সেই ফাঁকে যদি ও আমার ঘরে ঢুকে যায়, আমি নাইটি পরে শুই, একা মানুষ, একটা বাচ্চা ছেলে, 14 বছরের ছেলে আমার ঘরে ঢুকেছে। নিশ্চয়ই আমি যেভাবে শুয়েছিলাম হয়তো জানি না আমার ঘুমের ঘরে, ও সবই তো ন্যাচারালি দেখতেই পারে। এই যে অন্যায়টা, কত বড় অন্যায় তোমরা বলো, কত বড় অন্যায় করেছো, আমার ঘরে তালা ভেঙে আমার ঘরে ঢোকা, কত বড় অন্যায়। আমার ফোনে সিম ফেলে দিয়েছে, চিপ ফেলে দিয়েছে। এই আবার চিপ আমাকে মানে সিমটা আবার নিতে হলো, ওই নাম্বারে আমার সিম নিতে হয়েছে। যাক, ওদেরকে পাত্তা দিও না, ওরা খুব সর্বনাশী, মানে এত বড় ডাকাত হয়ে গিয়েছে। তবে আমার ভুল হয়েছে, কেসটা তুলে নেওয়া। আমার ইচ্ছা ছিল যে ওকে থানায় জমা দেওয়া, যে ওকে পুলিশ কী করবো, হোমে দেবে, দেওয়াটা, কিন্তু সেটা আমি পারিনি। আর এটাও ইচ্ছা ছিল যে ওদের এক ঘরে করে দেওয়া মানে ওদের সাথে কেউ কথা বলবে না। এই আমাদের এলাকায় কোনো দোকানদারে বাজারঘাট ওদের দেবে না, ওদের সাথে কথা কেউ বলবে না, সম্পর্ক রাখবে না, ওদের বাড়িতে কোনো কাজের লোক কাজ করবে না। যেহেতু ওদের ঘরে এখন রাজমিস্ত্রির কাজ হচ্ছে, চুরি করে
ছেলে চুরি করছে, আনছে, ডাব আনছে, নারকেল আনছে, কার পকেটে পয়সা চুরি করে আনছে, ছাদ ফেলছে। চোরদের বাড়িতে, ডাকাতদের বাড়িতে ছাদ ফেলছে। আবার ছেলে চিন্তা করো, যার ছেলে চুরি করলো, ডাকাতি করলো, তার বাবা আবার সেই মুক্তার হচ্ছে বড় চোর। ও হচ্ছে একেবারে একদম যত নষ্টের নোংরা প্রকৃতির ছেলে বলে ও, ওই মুক্তার আমাকে নোংরা নোংরা ভাষায় গাল দিচ্ছে। আর তারপরে এই পাশে আমার পাশের ঘরেতে আছে ওর দাদু, কচি, একদম নোংরা, রাফ। বউটা তো আর মানে নোংরামি করে করে সে চলে গেছে। এও নোংরা, এও যে ভালো মানুষ তা না, এও নোংরা, কচি নোংরা, দুজনেই নোংরা নোংরা ভাষা, নোংরা নোংরা ব্যবহার। মানে এই পরিবেশটা এত নোংরা, জঘন্য পরিবেশ। তো যাকে বন্ধুরা, আমি তোমাদের সাথে বেশি কথা বলবো না, বড় ভিডিও করবো না। আমার সবচেয়ে কথা, তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমি কি ভুল করলাম আমাকে থানায় না দিয়ে, এটা আমাকে কমেন্ট করে জানিও। যে যে ছেলেটা যার 1:30-2টোর সময় একটা বাড়িতে তালা ভেঙে ঘরে ঢুকতে পারে, সেই ছেলেটা আরও কত কী করতে পারে, আমাকে একবার তোমরা একটু জানিও।